হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমি উঠে গেছি ঠিক, কিন্তু এখন মশারি কিচ্ছুগুলো গুছিয়ে নিই। তোমরা সব কিছু গুছিয়ে নিবো, তারপর তোমার সাথে দেখা করছি। হ্যালো গাইস, তো আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি। এবার আমি এই পন্স ক্রিমটা লাগিয়ে নিব স্কিনে, কারণ জানি তো শীতের দিনে। তো দেখতে পাচ্ছ গোলাপ ফুলের গাছটা, কত সুন্দর গোলাপ ফুল হয়েছে, একদম পিঙ্ক কালার গোলাপি। তো আমি এখন ব্রেকফাস্ট তৈরি করে নিব। তো দেখি কি কি আছে না আছে। তো দেখছি অনেক বাসি ভাত রয়েছে। তো এখানে রয়েছে গাজরের সিদ্ধ, এটা ভাগ্নিকে খাওয়ানো হয়। আর আমি এখন ডিম দিয়ে ভাজা ভাত করে নেব। বাসি ভাতগুলো অনেকগুলো রয়েছে, সেগুলো ডিম দিয়ে ভাজা করে নেব, সবাই মিলে খেয়ে নেব। তারপরে তোমার রাত্রে রান্না করি, কেউ কেউ খায় কেউ কেউ খায় না, তো সেই জন্য বাসি ভাত অনেকগুলো থেকে যায়, তো সেগুলোই এখন খেয়ে নিব সকালবেলা, না হলে পুরোটাই নষ্ট হয়ে যায় ভাতগুলো। যেন নষ্ট না হয় তাই খাওয়া, মানে ভাজা করে খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো এখানে দেখতে পাচ্ছ ডিম ভাজা করে এখানে রেখেছি, একদম পড়ে গেছে পেঁয়াজ ভাজা দেখাইছি, অথচ ভাজা ভাতটা দেখাতে ভুলে গেছি। খেয়েও নিয়েছি, তারপরে মনে পড়ছে যে না দেখাইনি। এটা কোনো কথা হলো? এখানে গাছগুলো তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে ধনিয়া পাতার গাছ। আর এখানে অনেক কিছু মানে চারা ফেলানো হয়েছিল, তো কিছু কিছু হয়েছে, মানে কি আর বলি আমাদের গাছের কথা। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমি প্রতিদিনের মতন গুছিয়ে নিয়েছি বিছানা, আর ওখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, বালিশ, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি মুখটা ধুয়ে নেব, তারপর তোমাদের সাথে দেখা করছি। এখানে আমি লাল চা করে নিলাম। আমি দুধ চা খাই না, লাল চাটাই খাই। দুধ চাটা আমার ক্ষতি করে শরীরে, তার জন্য লাল চাটাই খাই। তো এখানে দিদি রয়েছে, ও দুধ চা খাচ্ছে, আমি লাল চা খাচ্ছি। তো খেয়ে নিলাম। এখন শাকগুলো আমি বেছে নেব ভালো করে, এই শাকগুলো। তো দেখতে পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি, শাকগুলো ভেজে নেব এক এক করে। এখানে রয়েছে তোমার রাই শাক আর আলু, তো ভাজা করে। আমাদের বাড়িতে শাক কেউ খেতে চায় না, তাও যদি রান্না করা হয় হঠাৎ মঠাৎ তাহলে সবাই খায়। তো এখানে রয়েছে মেথি শাক আর আলু কেটে রেখেছি, এটা ভেজে নিব। এটা হয়ে গেলে তো দেখতে থাকো আমি আজকে কী কী রান্না করছি। এখানে রয়েছে আলু, এটাকে আমি ডাল করে নেবো, আলুর ডাল আর শাক ভাজা। এনার্জি পাচ্ছি না আমি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ কোনো সময় আস্তে হয়ে যাচ্ছে ভয়েসটা, কোনো সময় জোরে হয়ে যাচ্ছে। তো ওখানে দেখতে পাচ্ছ শাকগুলো ভাজা করে রেখে দিয়েছি, আর ওখানটাতে ডালটা হচ্ছে।
এই যে আলুর ডালটা হয়ে গেলে রান্না শেষ। এখানে হচ্ছে ভাত, আর এখানে রয়েছে কাবলি ছোলা। দেখতে পাচ্ছি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে রয়েছে টমেটো, তারপরে জিরা, সব মশলা দিয়ে এখানে কষানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ কাবলি ছোলা রেডি। সো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে আর